মর্নিং। আজকে তাওয়াংয়ের ডে 2। আজকে আমরা যাব বুমলা পাস আর মাধুরী দীক্ষিত লেক, তারপর সন্ধ্যেবেলা। তো আমরা কিছু আজকে আমরা নিজেরা গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ এই কদিন গাড়ি চালিয়ে চালিয়ে প্রচণ্ড টায়ার্ড। আর তাছাড়া খুব বৃষ্টির ওয়েদারও প্রচণ্ড, মানে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। এত ফগ হয়ে যায়, রাস্তা কিছুই দেখা যায় না। তো সেই জন্য আমরা একটু রেস্টও হয়ে যাবে, ওই জন্য আজকে এখানে লোকাল গাড়ি ভাড়া করেই যাচ্ছি। তো 8টার দিকে আমরা রওনা দেবো। চলো পরে এসছি। এই যে আমাদের আজকে গাড়ি চলে এসছে জাইলো। আজকে আর আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি না, এই গাড়িটা আমরা যাব। একটা জাইলো, একটা ইনোভা, এই যে নিয়ে বেরোচ্ছি আমরা এখন সবাই মিলে। এই যে সবাই আসছে, এখন বাজে সকাল কটা, 8টা 15। তো একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, সেই জন্য আমরা নিজেরা গাড়ি নিয়ে গেলাম না। সেটা একটা আফসোস তো মনের মধ্যে থেকেই যাচ্ছে। তো যাই হোক, চলো আবার পরে হবে, পরে আসছি। এখন বুমলা পাসের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আমরা বুমলা পাসের জন্য রওনা দিয়ে দিয়েছি, দুটো গাড়ি যাচ্ছে আমাদের সাথে। ও এই যে বাংকার, এগুলো এখানে আমরা বুমলা পাসের রাস্তায় যাচ্ছি। এই রাস্তায় পিটিসি লেক, মাধুরী দীক্ষিত লেক পড়বে। এখানে রাস্তায় অনেক বাংকারও আছে। যখন যুদ্ধ হয়েছিল এই বাংকারে আমাদের দেশের আর্মিরা সব যুদ্ধ করেছিল। বুমলা পাসের রাস্তায় দাঁড়িয়ে আছি। তো গাড়ি নিয়ে না আসে মনে হয় একটু ভুলই করে দিলাম। এত সুন্দর রাস্তা এটা, এখন অবধি যা মনে হচ্ছে, এখন অবধি তো যেতে পারতাম এই রাস্তায়। মানে ওয়েদার ভালো, অ্যাকচুয়ালি ওয়েদারটা কালকে এতটা খারাপ করে দিল, ওই জন্য মানে ডিসিশনটা চেঞ্জ করে দিলাম। তো এখন ওয়েদারটা ভালো দেখে মনে হচ্ছে গাড়িটা নিয়ে এলেই মনে হয় ভালো হতো। তো ঠিক আছে, খুব সুন্দর ভিউ। এই যে আমরা পিটিসি লেকের পাশ দিয়ে যাচ্ছি। গাছের মধ্যে সব ফুল ফুটে আছে। এই বুমলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফিট উচ্চতায় অবস্থিত। এটি তাওয়াং টাউন থেকে অ্যাপ্রক্স 37 কিলোমিটার দূরে অবস্থিত। এই বুমলা পাস 1962 সালের যুদ্ধে এই স্থানের গুরুত্ব ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
সুবেদার যোগেন্দর সিং এবং তার প্লাটুন 1962 সালে যে ভারত এবং চীনের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ওনারা সবাই খুব বীরত্বের সঙ্গে চীনের সঙ্গে যুদ্ধ করেছিলেন। 1959 সালে দালাই লামা এই পদ দিয়েই ভারতে প্রবেশ করেছিলেন এবং এটি তিব্বতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবেও ব্যবহৃত হতো এটি। তো চলো আমরা প্রায় বুমলা পাসে চলে এসেছি। তো আমরা বুমলা পাসের দিকে এগিয়ে যাই। ये लेक का नाम क्या है? খুবই সুন্দর ভিউ। ইস, এত সুন্দর ওয়েদার। দুর্দান্ত, খুব সুন্দর। এই যে আমরা বুমলা পাসে চলে এসেছি, 15,200 ফুট উচ্চতা। এই যে বরফ দেখা যাচ্ছে। এই যে বরফ। এখানে সব গাড়ি পার্কিং করা আছে, কিন্তু একটাই আফসোস, আমাদের গাড়ি নিয়ে আসতেই পারতাম, যা রাস্তা। অ্যাকচুয়ালি ওয়েদারের জন্যই ভয় পেলাম, কালকে যেরকম মানে ফগ হয়ে গেল, ওটার জন্যই মেনলি ভয় পেলাম, তাছাড়া কোনো কারণ নেই। তাছাড়া আরামসে গাড়ি নিয়ে আসা যায় এই রাস্তায়, প্যানিক করার কিছু নেই। এই যে বুমলা পাস, এই যে আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ। ও পাশে চীনের পাহাড় দেখা যাচ্ছে। এই যে সামনে ও পাশে পেছনের পাহাড়গুলো চীনের পাহাড়। এখানে যারা পর্যটক যায় তাদের সবাইকে একজন ইন্ডিয়ান আর্মি অফিসার নিয়ে গিয়ে ভারতীয় সৈন্যরা যে কীভাবে আমাদের দেশকে রক্ষা করে চলেছে সেই বীরত্বের কথা আমাদের শোনায়। যা আমরা এখন বুমলা পাস থেকে মাধুরী দীক্ষিত লেকে যাওয়ার পথে আরেকটি লেকে পৌঁছে গেছি। এই যে পেছনে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। তো এখানে একটা কথা, ওয়েদার যদি ক্লিয়ার থাকে আর পাহাড়ে গাড়ি চালানোর জন্য যদি অভ্যাস থাকে, হ্যাঁ, কোনো প্যানিক করার দরকার নেই। হোটেল থেকে পারমিট করে দেয়, হ্যাঁ, আরামসে আসতে পারবেন। অতটাও খারাপ রাস্তা না, সিঙ্গেল রাস্তা, কিন্তু অতটা না আসার মতন রাস্তা না, মানে অতটাও ভয় লাগবে না। হ্যাঁ, এবার ওয়েদার খারাপ থাকলে, বৃষ্টি থাকলে আলাদা ব্যাপার, বরফ পড়লে আলাদা ব্যাপার, তখন একটু রিস্কি হয়ে যায়, কারণ আমার তো অত অভ্যেস নেই। কিন্তু আসা যায়, না আসার মতন রাস্তা না, খুবই সুন্দর। এখানে লেখা আছে আই লাভ ইন্ডিয়ান আর্মি, খামাখে টিএসও দ্য গ্রেট সেকেন্ড। দেখি আর কি লেখা আছে। হ্যাঁ, নিচেরটা না। তো এটা টিএসও লেক, খামাখে টিএসও লেক সম্ভবত নাম। দাঁড়াও, ফটো তুলে দিচ্ছি। সুন্দর, বৃষ্টি নেমে যাচ্ছে। এই জায়গা ও বিউটিফুল জায়গা। দারুণ দারুণ, হেভি ছবি মানে।
একটা মন্দির আছে, কি মন্দির গো? শিব ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের। তাই ফটোটা তুলি আগে। এখানে ইসে করো, দাঁড়া। হ্যাঁ, তো আমরা এখন টিএসও লেক থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর, দারুণ, একদম পাশেই বরফ পড়ে আছে। এই যে এখানে এখানে পারবো না। এদিকে দাঁড়াও, এক সেকেন্ড, এদিকে আসো। যে আমরা এখন বুমলা পাস থেকে আর টিএসও লেক দেখে এই মাধুরী দীক্ষিত লেকে যাচ্ছি। তো রাস্তাটা খুবই সুন্দর। তো রাস্তার পাশে গাছগুলোতে সুন্দর সুন্দর সব ফুল ফুটে রয়েছে। ওপরের গাছগুলো এত সুন্দর। ও ঝর্ণা, এই যে পাশ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে, এই যে একটি পাহাড়ি নদী। এই যে মাধুরী দীক্ষিত লেক দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি। ও আমার তো মাধুরী লেক, মাধুরী লেক। আর একটা কি নাম আছে জানি, ভুলে গেছি। দারুণ লাগছে উপর থেকে, ও সেই সেই। আমরা আই লাভ সঙ্গেশ্বর, হ্যাঁ সঙ্গেশ্বর লেকে এখন চলে এসেছি, মানে মাধুরী লেক। এই যে মাধুরী লেক, সঙ্গেশ্বর লেক, সঙ্গেশ্বর। এই স্থানটি 1950 সালের আগে পূর্বে ভৌগোলিক দিক দিয়ে একটি সবুজ চারণভূমি ছিল, কিন্তু 1950 সালে বেশ একটি ভয়াবহ ভূমিকম্পে এই সঙ্গীশ্বর লেকের সৃষ্টি হয়। এ সময় এতটাই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল যে এখানে বড় বড় পাথর এবং বড় বড় গাছ সব এখানে পাহাড় ধসে নেমে আসে এবং একটি জল আটকে গিয়ে এখানে একটি হ্রদের সৃষ্টি হয়। এবং এর ফলে এখন যে এই গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো বড় বড় পাইন গাছ এই ভূমিকম্পের ফলে উপড়ে পড়ে এই হ্রদের মধ্যে থেকে যায়। এবং এখন এইভাবেই এখানে এই সঙ্গীশ্বর লেকের সৃষ্টি। যেখানে একটি ক্যাফেও আছে, এখানে খাওয়া দাওয়া করা যাবে। সঙ্গেশ্বর লেক, বাহ সুন্দর, রোদ উঠে গেল। হতো এ তো সবাই আসছে। হাসি মুখ আমি বলে দেবো, ঠিক আছে? 1997 সালে 1997-এ শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত ছবি কয়লা সিনেমার তানহাই তানহাই গানের শুটিংটি এখানে হয়েছিল। তারপর থেকে এই জায়গার পর্যটকদের কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত হয়েছে। ও ওখানে একটা ব্রিজও আছে, জুম করে একটা ব্রিজ আছে ওখানে। जब मैं दिल्ली थी नहीं आती थी।
ভ্যালির মধ্যে একটি ইয়াক বসে আছে। এটা মাধুরী ভিউ পয়েন্ট না? হ্যাঁ, ও মাধুরী পয়েন্ট। যে আমরা মাধুরী পয়েন্টে চলে এসেছি। এই সঙ্গেশ্বর লেকে দূরে একটি ঝর্ণা দেখা যাচ্ছে, ওয়াটারফলস দেখা যাচ্ছে দূরে সঙ্গেশ্বর লেকে। আমরা এখন সঙ্গীতসার লেক থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো আমাদের অরুণাচল ট্যুর মোটামুটি শেষ হয়ে গেল। ও সন্ধেবেলা আমরা মনস্ট্রি যাব। আর এটা লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হয়, সেটাও দেখার ইচ্ছা আছে, সেটাও দেখবো ইয়েতে। তো রাস্তা খুবই ভালো, সুন্দর রাস্তা, পারিপার্শ্বিক ভিউ খুব সুন্দর। আমরা বুমলা পাস দেখে এবং মাধুরী লেক দেখে এখন আমরা পিটিসি লেকে চলে এসেছি। তা আমরা বুমলা পাস দেখে মাঝখানে একটি লেকে থেমেছিলাম, তারপর মাধুরী লেক মানে সঙ্গীতসর লেক, আর এখন পিটিসো লেক। এই লেকটাও খুব সুন্দর, এখানে প্রচুর লেক আছে, অনেক লেক আছে। আমরা এখন হোটেলে চলে এসেছি। তো যা খুব সুন্দর ঘোরা হলো। এখন ওয়েদারটা বেশ ভালোই ক্লিয়ার। তো তাওয়াংয়ের এখন বেশ ভালোই ক্লিয়ার ওয়েদার, তো সুন্দর দেখা যাচ্ছে সব কিছু, বেশ ভালোই। এই যে আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যাচ্ছি সন্ধেবেলা। তো যেতে যেতে দেখলাম রাইট সাইডে তাওয়াং মনস্ট্রি দেখা যাচ্ছে। এটা ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট মনস্ট্রি আর ইন্ডিয়ার হাইয়েস্ট লার্জেস্ট মনস্ট্রি। ওই যে দেখা যাচ্ছে দূরে বিশাল মনস্ট্রি, বিশাল বড় দারুণ। তো আমরা সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় ওটা দেখতে এসেছিলাম, কিন্তু এসে শুনি পুরো টিকিট ফুল। অন্তত সকালে বা একদিন আগে সকালে বুক করতে হতো, তাহলে পাওয়া যেত। তো ওই জন্য আমরা দেখতে পারলাম না। অ্যাকচুয়ালি সবই বন্ধ হয়ে গেছে। এখানে একটি মিউজিয়াম আছে, সেটাও বন্ধ হয়ে গেছে। আসলে সন্ধে হয়ে গেছে তো। আর পাশেই এখানে একটি মনস্ট্রির মতন আছে। আর এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এই যে পারিপার্শ্বিক ভিউ বেশ সুন্দর লাগছে। সন্ধেবেলা তাওয়াং টাউনে একটু একদম মেন মার্কেটে না, একটু সাইডে এগুলো জায়গায় হাঁটতে বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি শেরগাঁও। হ্যাঁ, তাওয়াং থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। তা আজকে থাকবো শেরগাঁও, কালকে আবার ডুয়ার্সের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। খুবই ক্লিয়ার ওয়েদার আজকে।